পাঁচ দফা দাবিতে জামায়াত সহ সমমনা ৮ দল আজ স্মারকলিপি জমা দেবে নির্বাচন কমিশনে। সেখানে আছেন মানিক শিকদার, সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মানিক, এই মুহূর্তে আপনার কাছে কি খবর আছে, বিস্তারিত জানান। নির্বাচন আসলে যতটা ঘনিয়ে আসছে, যে ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার কথা, সেই নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনের যেমন প্রস্তুতি চলছে, তেমনি আবার নানা ধরনের দাবি দেওয়াও কিন্তু চলছে। আমরা দেখতে পাচ্ছি যে আজকে জামাত ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ বেশ কয়েকটি ইসলামিক যে রাজনৈতিক দলগুলো আছে, তারা আজকে এসে এই নির্বাচন ভবনের সামনে অবস্থান নিয়েছেন এবং মূলত তারা যেটা চেয়েছেন, জুলাই সনদ যে বাস্তবায়িত হওয়ার জন্য আসলে যে গণভোটের কথা বলা হচ্ছে, সেই গণভোট যেন অবশ্যই জাতীয় নির্বাচনের আগেই হয়ে থাকে। তো আমরা এখানে যারা আন্দোলন করছে তাদের একজনের সাথে একটু কথা বলতে চাই। আপনারা আজকে কি দাবি নিয়ে এখানে আসলেন? আমরা আসছি এখানে যে জাতীয় নির্বাচন হওয়ার আগেই, অর্থাৎ আগামী মাসেই আমাদের গণভোট হওয়া একান্ত প্রয়োজন। গণভোট আগামী মাসে দিতে হবে। এরপরে হলো আপনার জাতীয় নির্বাচন। আমরা গণভোট না নিয়ে জাতীয় নির্বাচন আমরা যেতে চাই না। আমাদের প্রয়োজন আগে গণভোট, প্লাস জুলাই সনদের আইনি ভিত্তি প্রদান করতে হবে। হ্যাঁ, আমাদের পিআর পদ্ধতির ব্যবস্থা সুব্যবস্থা করতে হবে। আমাদের এই বুক ভরা দাবি, আশা দাবি, আপনার যে আমাদের নির্বাচন কমিশন আছেন তেনার কাছে দাবি। আচ্ছা, যেটা যে নির্বাচন কমিশনের কাছে যে দাবিটা করছিলেন যে জুলাই সনদ বাস্তবায়িত হইতে হবে, এবং এখানে যেটা আমরা দেখতে পাচ্ছিলাম যে ইসলামী আন্দোলন বাংলাদেশের অবস্থান নিয়েছে, এদিকে আবার আরও একটি মিছিল আসছে এবং সেটা হচ্ছে জাতীয় গণতান্ত্রিক পার্টি জাকপার একটি মিছিল আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, আমরা এখানে একটু কথা বলতে চাচ্ছি, আমরা একটু কথা বলতে চাই যে আজকে আপনারা এখানে কি আন্দোলন নিয়ে আসলেন? এখানে আমরা লাইভে আছি, আপনারা কি আন্দোলন নিয়ে এখানে আসলেন? আন্দোলন এই মুহূর্তে একটাই, জুলাই সনদকে আইনি ভিত্তি দেওয়ার জন্য গণভোটের প্রয়োজন। জাতীয় নির্বাচনের দিন গণভোট সম্ভব নয়। প্রতীক নির্ভর জাতীয় নির্বাচনে প্রশ্ন নির্ভর গণভোট গৌণ হয়ে যাবে। আমরা দাবি জানিয়েছি নভেম্বরের মধ্যেই গণভোট হতে হবে এবং জুলাই সনদের আইনি ভিত্তি দিতে হবে। এই লক্ষ্য উদ্দেশ্য নিয়ে নির্বাচন কমিশনে স্মারকলিপি জমা দেওয়ার জন্য এসেছি জাকপার পক্ষ থেকে। আচ্ছা, যেটা দেখতে পাচ্ছেন যে এই স্মারকলিপি দেওয়ার জন্য বিভিন্ন রাজনৈতিক দল, জামাত ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং জাতীয় গণতান্ত্রিক পার্টিও আমরা দেখলাম, এরকম বেশ কয়েকটি রাজনৈতিক দল আজকে নির্বাচন কমিশনে এসছেন এবং স্মারকলিপি জমা দিচ্ছেন। তো একবার এই ছিল আমার কাছে এখানে থাকা সর্বশেষ তথ্য।